আমি এমনি জামির উদ্দিন, বাহাদুরপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের একজন সম্প্রসারক, জেলা মুর্শিদাবাদ, ব্লক সুতিপুর, উমরাপুর। আমি আমার জেলার সমস্ত এসএসকে এমএসকে সুপারভাইজার ও সহায়কদের কাছে বার্তা দিতে চাই, আমরা যে আজকে 12 তারিখ থেকে এখানে পড়ে আছি, এটা শুধু আমাদের রুজি রোজগারের ব্যাপার নয়, এটা সকলের রুজি রোজগারের ব্যাপার। আমাদের পেটে যখন টান পড়ে তখন আমরা ছোটাছুটি করতে হয়, এটা শুধু আমার পেটের জন্য নয়, আমাদের বউ বাচ্চা আছে, সমস্তকে রেখে এসে আজকে আমরা কলকাতার মুখে পড়ে আছি। তাই আমি সকলের কাছে বার্তা দিতে চাই, আমাদের যে এসএসকে সহায়িকা আছে, এমএসকে সম্প্রসারক আছে এবং সুপারভাইজার যারা আছেন তাদের কাছে, মাদ্রাসা এসএসকে এমএসকে আছেন তাদের কাছে আমার করজোরে অনুরোধ, বিশেষ করে আমার মুর্শিদাবাদের ব্লকের, মুর্শিদাবাদ জেলার সমস্ত সহায়িকা এবং মাদ্রাসার সহায়িকা ও সুপারভাইজারদের কাছে অনুরোধ যে আমরা যে জীবন জীবিকার লড়াই এখানে পড়ে আছি, আপনারা আমাদের সঙ্গ দিন। আমাদের কাজ অনেকটা এগিয়েছে, কিন্তু আমরা চাকার কাজ করছি, কাজ এখনো পড়ে রয়েছে টেবিলের ওপরে, সেই টেবিল থেকে আরেক টেবিলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগঠনটাকে না চালাতে পারি তাহলে আমাদের কাজ কিন্তু সাকসেসফুল হতে পারবে না। আপনারা সবাই জানেন আমাদের যে বর্তমান সরকার কি গরিমসীম অবস্থায় আমাদের রেখেছে, আমরা কত জ্বালায় রয়েছি সেটা আপনারা জানেন। আজকে আমাদের সবচাইতে বড় কষ্ট, আজকে আমরা বাজারে গিয়ে বইয়ের কাছে লাঞ্ছিত হই, ছেলে পেলের কাছে যে আমরা লাঞ্ছিত হই। আমার বাচ্চা আমাকে যে যদি বাজারে বলে বাবা আমাকে একটা প্যান্ট কিনে দিতে হবে, লজ্জায় আমি বাবা হতে সেখানে অস্বীকার করি, কারণ আমার কাছে 1200 টাকা নেই যে আমি তাদের হাতে প্যান্ট তুলে দিব। আমার বইয়ের কাছেও স্বামী হিসাবে পরিচিত দিতে আমাদের লজ্জা হয়। তাই এই লজ্জাটা সকলের, এই লজ্জা নিবারণ যদি করতে হয় তাহলে আমাদেরকে সকলে এই অনুষ্ঠানে এসে, এই ঐক্যমঞ্চে এসে, মহিদুলের নেতৃত্বে এই ঐক্যমঞ্চে এসে আমাদেরকে যোগদান করতে হবে। আমি সকলকে আবারও করজোরে অনুরোধ করে বলবো, আমরা যে দুর্দিনে ভুগছি, আজকে যে রাত্রিবেলায় যে ঝড়ো হাওয়া বয়ে গেছিল, আমাদের উপর দিয়ে কত ঝড় বয়ে গেল, কিন্তু আমরা দমিত হইনি, আমরা দমে যাওয়ার লোক নয়। আমরা এসেছি আজকে আমাদের জীবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে, রুজি রোজগারের সন্ধানে, আমাদের ছেলেদের কাছে পিতার সম্মান নিতে, স্ত্রীর কাছে পুরুষের সম্মান নিতে। তাই আমি অনুরোধ রাখছি আমার জেলার তরফ থেকে, মুর্শিদাবাদ জেলার তরফ থেকে, মুর্শিদাবাদের সকল সহায়িকা, সকল সম্প্রসারক এবং সকল সুপারভাইজার, তাদের কাছে আমার করজোরে অনুরোধ, জীবন জীবিকার স্বার্থে আপনারা দেরি না করে কালকের মধ্যেই আপনারা আসুন। আমরা চাই করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত পুরো রাজপথ আমরা বন্ধ করে দিতে চাই। আমরা সরকারকে দেখাতে চাই যে আমরা এসএসকে এমএসকে হলেও আমরা দমিত নই, আমরা দুর্বল নই, আমরা আমাদের কাজ করে দিতে পারি, আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারি। তাই আমি শেষবারের মতো অনুরোধ করছি এবং তাদের কাছে আমি এই বার্তা পৌঁছাতে চাইছি, আমাদের এই দুর্দিনে আপনারাও সকলে আপনাদের নিজের স্বার্থে আপনারা আসুন এবং সকলকে সঙ্গে নিয়ে এসে এই মহিদুলের নেতৃত্বে যে ঐক্যমত চলছে সেই ঐক্যমতকে সফল করার জন্য আবারও অনুরোধ করে আমার বক্তব্য আমি শেষ করছি।